ভিলেন পার্ট 2। নায়িকার নাম বদলে আরোহীর জায়গায় মেঘলা দেওয়া হলো। মেঘলা আর আকাশ মামাতো ভাই বোন। মেঘলা বয়সে আকাশের চেয়ে বেশ কয়েক বছরের ছোট। তারা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে মেঘলার বাসা একই শহরে না। মেঘলা আকাশের ফুফির একমাত্র আদরের মেয়ে। সে তার মা বাবার সাথেই থাকতো, কিন্তু মেঘলা হঠাৎ বায়না করে সে আকাশের কলেজে পড়বে। একরকম জোর করে সে এখানে পড়াশোনা করতে এসেছে। কথা ছিল আকাশদের বাসায় থেকে পড়াশোনা করবে, কিন্তু মেঘলা তাতেও রাজি হয়নি। সে একটা বিলাসবহুল হোস্টেলে থাকে। মেঘলা আসলে বাসায় থাকতে চায়নি, কারণ সেখানে থাকলে শাসনের মধ্যে থাকতে হবে। মেঘলা খুবই জেদি, অগোছালো একটা মেয়ে। নিজে যা ঠিক করে তাই করে। অপরদিকে আকাশ ফিটফাট, গুড লুকিং, স্বভাবে বেশ শান্তশিষ্ট, খুব ভালো স্টুডেন্ট। সহজে কারোর সাথে কথা বলে না, সবসময় নিজের মুড নিয়ে থাকে। চুপচাপ থাকাই তার বৈশিষ্ট্য। দেখতেও খুব হ্যান্ডসাম। মোট কথা, যত রকমের ভালো গুণ থাকা সম্ভব তার সবগুলোই আকাশের মধ্যে বিদ্যমান। তবে মেঘলা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে আকাশের জীবন তেজপাতা করে দিয়েছে। মেঘলা কখন কি করে তার কোনো ঠিক নেই। তার যত ঝামেলা আছে সব আকাশের ঘাড়ে চাপিয়ে দেয়। মেঘলা যদি একটা তেলে পোকাও দেখে, সেটাকেও দেখার জন্য আকাশকে ডেকে নিয়ে যায়। এমনকি হোস্টেলে মেঘলার গার্জেনের জায়গায়ও আকাশের নামই লেখা আছে। মেঘলা আকাশকে ছাড়া এক পাও চলতে পারে না। প্রেম করুক বা ডেট করুক, সব কিছুতেই সে আকাশের সাথেই শেয়ার করে। কি ভাবছেন, আমি বড় ভাই হয়ে এইসব মেনে নিই কেন, তাই না? মেঘলার সব কিছু মেনে নেওয়ার পিছনেও একটা সুনির্দিষ্ট কারণ আছে। প্রথম প্রথম মেঘলার উল্টাপাল্টা কাজ সহ্য করতে পারতাম না। একদিন খুব বকা দিয়েছিলাম, মেরেও ছিলাম। আগেই বলেছি মেঘলা একটু বেশি ন্যাকা, তাই সেদিন রাগ করে নদীতে ঝাঁপ দিয়েছিল। কত খুঁজে ওকে তুলতে হয়েছিল। আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনো ভয় করে। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। সেবার মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল, তাই এখন আর কিছু বলি না। যতটা সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি। ওর প্রধান সমস্যা প্রেম। সে যেই ছেলেকেই দেখে প্রেমে পড়ে যায়। এখন আবার সিগারেট খাওয়াও শিখে গেছে শুনলাম। অবশ্য ওর সব ব্রেকআপের পিছনেও আমারই কৃতিত্ব। ও দেখতে খুব সুন্দরী, তাই মোটামুটি যে ছেলেই দেখে সেই প্রেম করতে চায়। মেঘলা এখনো প্রেমের মানেই জানে না, শুধু ফ্রেন্ডদের সাথে বড়াই করার জন্য প্রেম করে। জানি না কেন জানি এগুলি ওর খুব পছন্দ। প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে, এইসব তার ভালো লাগে। প্রেমের আসল মানে না বুঝলেও ইতিমধ্যে সে 16 থেকে 17টা প্রেম করে ফেলছে। আমি সব জেনেও প্রেম করতে দিই, তবে বেশি দূর পর্যন্ত এগাতে দেই না। হাজার হোক ও আমার বোন, তাই যখন দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দিই। তবে সেটা মেঘলা জানে না। মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই সবাই ওকে খুব আদর করে। আর সবার মধ্যে আমি একটু বেশি আদর করি, কারণ একবার আমার জন্য মরতে বসেছিল। আদর করলেও ওকে বুঝতে দিই না, কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে।
এমনিতেই সারা দিন জ্বালায়। ওর সব কিছুই আমার ভালো লাগে, শুধু ন্যাকামিগুলো ছাড়া। আজ আর একটু দেরি হলেই ও ঝাঁপ দিত। ভাগ্য ভালো, সময় মতো যেতে পেরেছিলাম, তা না হলে কি হতো কে জানে। অনেক হয়েছে, এবার এই আত্মহত্যা আত্মহত্যা খেলাটা একটা ব্যবস্থা করতে হবে। সব সময় বাচ্চাদের মতো দেখে দেখে রাখা সম্ভব না। মেঘলাকে পাঠিয়ে দিয়ে আকাশ রাস্তায় হাঁটছিল, তখনই বাসা থেকে ফোন আসলো। আকাশ ফোন ধরেই বলল, ছোট আম্মু, বলো। ছোট আম্মু আকাশের চাচি। এক্ষুনি বাসায় আয়। কেন, কিছু কি হয়েছে? না হলে আসতে বলছি কেন, তাড়াতাড়ি এসো। কি হয়েছে সেটা তো বলো। আসলেই দেখতে পাবে, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসো। বলেই ফোন কেটে দিল। কিছু না হলে এভাবে বলেনি, বুঝলাম। তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ঢোকার পর বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটেছে। কারণ বাসার সবাই ড্রয়িং রুমে এসে একসাথে বসে আছে। ছোট বাবা, ছোট মা, আমার মা, বাবা, কাজিন, নাবিল, মিলি, নেহা সবাই আছে। তার চেয়েও আজব ব্যাপার, আমার নেকা রানী মেঘলাও আছে। তাকে হাজার বললেও বাসায় আনা যায় না, আজ নিজে এসেছে। আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশের সৃষ্টি হলো। যদিও বাসায় আমাকে কেউ কখনো কিছু বলে না, কারণ আমি বাসায় সবার বড় ছেলে। আর আমি উল্টাপাল্টা কাজ খুব কম করি। তাও আজ কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই আদালত বসিয়েছে। কি হয়েছে ছোট মা, তোমরা সবাই এভাবে বসে আছো কেন? কি হয়নি তাই বল আকাশ, তুই কি এখনো ছোট্ট আছিস? থামো শিরিন, তুমি যে কি শাসন করতে পারবে বুঝেছি। তুমি শুধু আদর করতেই পারো। এই, তোরা তো সাহস হয় কি করে? আকাশ রাগী চোখে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলে উঠল, ভয় দেখাচ্ছিস কেন? মারিস নি বুঝি? আমি কখন মারলাম? মেঘলা নিজের হাত দেখিয়ে বলল, এই দেখ, কত রক্ত বেরিয়েছে জানিস? আজব তো, একটুখানি ছিলে গিয়েছিল, সেই হাত থেকে এখনো রক্ত পড়ছে। এটা কি করে হতে পারে? যাকগে, এখানে স্বীকার করা যাবে না, তার চেয়ে মিথ্যা বলে দিই। তো রক্ত পড়েছে পড়ুক, তার সাথে আমার সম্পর্ক কি? আমার সাথে তো তোর দেখাই হয়নি, আমি কি করে বলবো তোর হাত কি হয়েছে? এবার ছোট মা এসে আমার কান ধরে বলল, তাই নাকি? তাহলে এটা ওর কাছে গেল কি করে? আকাশের রুমাল দেখিয়ে বলল, এটা তো তোর রুমাল, তাই না? সকালে তোর কাছে ছিল। তুই যে হাইজিন মেনটেন করিস, কাউকে নিজের রুমাল দিবি না, সেটা আমরা সবাই জানি। তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে? মেঘলা, তুই না দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মেয়ে। 99 দিন তোকে আদর করে একদিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে, বাকি 99 দিনের কথা ভুলে যাস, তাই না? এটাকে ধমক বলে? সব যখন বললি তাহলে এটাও বল, কেন মেরেছি? এখন বলছিস না কেন? আবার তর্ক করছিস? মেরে আমি তোর সব গুন্ডামি ছড়িয়ে দেব। বাবা আমাকে বকাবকি করছে। তখনই ছোট বাবার ফোন বেজে উঠল। আরোহীর মা ফোন করেছে। হ্যাঁ নীলু, বল। কি শুরু করেছিস তোরা? নাবিল বলল তোরা নাকি আকাশকে বকাবকি করছিস। আকাশকে চিনিস না? ও কেন মেঘলাকে মারবে? আমি বিশ্বাস করি না আকাশ এগুলো করেছে। আর করলেও নিশ্চয়ই কারণ ছিল, তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিবি না। দিলে কিন্তু আমি মেঘলাকে
এখানে নিয়ে চলে আসবো। কিন্তু দিদি মেঘলা, ওকে ফোনটা দে। কি শুরু করেছো? এমন করলে তোমাকে বাসায় নিয়ে চলে আসবো, আর ওখানে থাকতে দিব না। কিন্তু আম্মু, ও তো সত্যি আমাকে মেরেছে। যা যা বলছিস ভেবে বলছিস তো? সবগুলি কথা মনে রাখিস। কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না, বুঝে নিস। আকাশ তো ঠিকই বলেছে, ছেলেটা তোর জন্য সারাদিন এতো করে আর ওকে বকা শোনাচ্ছিস। তুই ভালো করেই জানিস যে ও একবার ভুল করেছিল, তাই তুই যা বলবি সবাই তাই বিশ্বাস করবে, সবাই তোর পক্ষে থাকবে, কেউ ওর কথা মানবে না, খুব বকা দিবে, এমনকি মারতেও পারে। তাও নালিশ দিচ্ছিস? বিবেক নেই তোর? আকাশ যদি আর একটা বকা শোনে, তোকে আমি আজকেই বাসায় নিয়ে চলে আসবো, কথাটা মাথায় রাখিস। মেঘলার মা ফোনে রেখে দিল। কি বলল নীলু? ছাড়ো দাদা। আকাশ, শোন, নীলুর জন্য আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি ছাড়া করব বলে দিলাম। একবার মেয়েটাকে জমের বাড়ি পাঠিয়ে শান্তি হয়নি তোর, আবার মারিস কোন সাহসে? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চোখের সামনে থেকে দূর হ। আকাশ রাগে গজগজ করতে করতে বাড়ির বাইরে চলে গেল। আয়, হাতে ওষুধ লাগিয়ে দিই। না না, লাগবে না, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। মেঘলা আজ অনেক দিন পর এই বাসায় এসেছে, তাই নাবিল, মিলি, নেহার সাথে খুব মজা করছে। সবাই মিলে গল্প করছিল। তখন আকাশ আসলো। যদিও নাবিল, মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই, তবুও আকাশ সবার জন্য চকলেট নিয়ে এসেছে। সবাইকে দেওয়ার পর সবাই খুব খুশি হলো, কিন্তু আকাশ মেঘলাকে দেয়নি। মেঘলা রেগে বলল, আমার চকলেট কোথায়? তোকে দেব কেন? তোকে তো আমি মারি, আদর করি না, তাহলে চকলেট কিসের? লাগবে না তোর চকলেট, সর এখান থেকে। যাওয়ার হলে তুই যা, আমি ওদের সাথে গল্প করব। মেঘলা রেগে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ তার নিজের ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তারই ল্যাপটপ ঘাঁটাঘাঁটি করছে। মেঘলাকে ঘরে দেখে আকাশ তেলে বেগুনে জ্বলে উঠল। এই, তুই আমার রুমে কি করিস? তাও আবার আমার বিছানায়? তেমন কিছু না, তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম। কি? তোর কি মিনিমাম সেন্সটুকুও নেই? একে তো বকা খাওয়ালি, এখন রুমে আসলি, তাও আবার আমার বিছানায় শুয়ে আছিস, যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না, সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি খাচ্ছিস, তাও আবার আমার ল্যাপটপে আমার ফেসবুক ঘাঁটাঘাঁটি করছিস। সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কি আছে? যা তো এখান থেকে, আজ আমি এই রুমে থাকবো। তাই নাকি? বলেই আকাশ মেঘলার চুল ধরে টানতে লাগলো। সবাইকে ডেকে দেখাই তুই আবার আমায় মারছিস। মারলাম কোথায়? এই যে চুল ধরেছিস। তো কি করব? এখন তো জ্যাকেট পরিসনি, কোথায় ধরবো? আমি মেয়েদের টাচ করি না, জানিস না? হয়েছে, বুঝেছি, ছাড় ছাড়, আমি যাবো না, টানাটানি করে লাভ নেই। তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম, এসব আর নিতে পারছি না। ভালোভাবেই ঘর থেকে বেরিয়ে যা। প্রতিদিন তো আসতে বলিস, আজ আসলাম তাও বিদায় করে দিচ্ছিস। ঠিক আছে, চলে যাচ্ছি। আমি কি চলে যেতে বলেছি? অন্য ঘরে যা, মিলি বা নেহার সাথে ঘুমা গিয়ে।
না থাক, আমি বরং হোস্টেলে চলে যাই। রাত হয়ে গিয়েছে, পাগলামি করিস না, যেতে হবে না, ওদের সাথে গল্প কর গিয়ে। না থাকবো না, নাবিল ভাইয়াকে বলে দেখি যদি নিয়ে যায়। না গেলে ও আমি একাই যেতে পারবো। এত রাগ কেন? আচ্ছা, আজ যে তুই আমার কথা বিচার দিলি, আমি যদি বলে দিতাম তুই এতগুলা প্রেম করছিস আর আজ কি করতে চেয়েছিলি, তাহলে কি হতো? তুই বলবি না, আমি জানি। সব কিছুই আগে থেকে জেনে যাস। আচ্ছা, এসব বাদ দে, এবার হাত দেখা, দেখি হাতে কতটা লাগলো, কি করে এখনো রক্ত পড়ছে, কেন? না, দেখতে হবে না। দেখা বলছি বলেই হাত টেনে আনলাম, কিন্তু দেখার পর আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে আকাশ ঠাস করে আবার একটা থাপ্পড় মারল মেঘলাকে। উহ, লাগলো তো। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। থাম থাম প্লিজ, আমার লক্ষ্মী সোনা, থাম প্লিজ। এবার তুই নালিশ করলে আমাকে আর আস্ত রাখবে না, প্লিজ থাম। তুই খুব খারাপ, আমাকে খালি খালি মারিস। আকাশ এবার কোনো কথা না বলে মেঘলার মুখ চেপে ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। এখানে এনেছিস কেন? তোর কি মাথায় কোনো দিনও বুদ্ধি হবে না মেঘলা? আমাকে বকা খাওয়ানোর জন্য তুই কাটা জায়গায় রং লাগিয়ে দিলি। এখন যদি ইনফেকশন হয়ে যায়? বলতে বলতে আকাশ হাত ধুয়ে দিচ্ছে। হলে হবে। তা তো হবেই, কারণ তাতে তো তোর কিছু না। সারাদিন ধরে আমাকে প্যারা দিতে থাকবি। জীবনে কি ভুল করেছিলাম যে এই ঝামেলা আমার ঘাড়ে চাপলো? খোদা জানে। তুই শুধু কলেজ পাশ করলেই তোর বিয়ে দিয়ে আমি মুক্ত হব। তাই বুঝি তুই আমায় বিয়ে করবি? আকাশ রাগের চোখে তাকিয়ে বলল, আমার কি এ কাজ নেই? তোকে বিয়ে করব, বিয়ে দিয়ে তোকে শহর ছাড়া করব। থাকতে পারবি আমায় ছাড়া? বেশি কথা বলিস না, চল হাতে ঔষধ লাগিয়ে দিই। ওষুধ আমি লাগাবো না, সর। এসব লাগালে জ্বালা করবে। তোর মতামত কে জানতে চেয়েছে? চল বলছি। বলে জোর করে নিয়ে যেতে লাগলো মেঘলাকে। বদের হাড্ডি, হারামি, শ্যাওড়া গাছের পেতনির জামাই, ছাড় আমাকে। আকাশ জোর করেই ঔষধ লাগিয়ে দিল, আর মেঘলাও চেঁচিয়ে উঠে আকাশকে জড়িয়ে ধরল। বাহ, তুই তো দেখছি বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিলি। মেঘলা চুপচাপ। ছাড়বি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? মেঘলার জেদ চেপে গেল। আকাশ কিছু বোঝার আগেই মেঘলা আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপর চড়ে একদম আকাশের গায়ে গা মিশিয়ে দিল। আকাশ মেঘলার কাণ্ড দেখে অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেল। কি করছিস এসব? এত ভাব দেখাস কেন? তোকে ছুঁয়ে দিলে কি তোর গা ফসকা পড়বে? সবসময় একটা আগলা ভাব নিয়ে থাকিস। এবার দেখ আমি কেমন একদম তোর সাথে মিশে আছি। এবার কি করবি? আকাশ কি বলবে বুঝতে পারছে না। সাইকো হলেও এতটা হয়তো হতো না। তোকে না দেখলে জানতাম না। মেঘলা, তুই কি করছিস সে সম্পর্কে তোর আদেও কোনো ধারণা আছে? কই কি করছি আমি? আমি তো শুধু তোর ওপর শুয়ে আছি। তা এমন আর কার কার সাথে করছিস? তুই ছাড়া কেউ এত ভাব দেখায় না, তাই আর কারোর সাথে করিনি। সর মেঘলা, কেউ দেখলে মান সম্মান থাকবে না। সরবো না, আগে আমার চকলেট দে। কিসের চকলেট? আমি এখন চকলেট কোথায় পাবো? সবার জন্য এনেছিস, আমার জন্য আনিসনি কেন? তাই তোকে ছাড়বো না। আচ্ছা ছাড়, আমি বাইরে গিয়ে এনে দিচ্ছি। না,
আমার তখনকার চকলেটই চাই, তা না হলে ছাড়বো না। পাবনা পাঠানো অবশ্যক হয়ে পড়েছে। আমি আজকেই ফুপির সাথে কথা বলবো। আবার বাজে কথা বলছিস? ভালোই ভালোই চকলেট দে, না হলে আমি এবার সবাইকে ডাকবো। বলেই ডাকতে শুরু করলো। ছোট মা, ছোট মা। আকাশ কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি নিজের পকেট থেকে চকলেট বের করে মেঘলাকে দিল। সাথে সাথেই মেঘলা নেমে গেল। তারপরেই আকাশের চাচি মানে ছোট মা রুমে আসলো। আকাশের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। উফ, একটুর জন্য বেঁচে গেলাম। কি মেয়ে এটা, বাপরে, নিজের ভালো নিজেই বোঝে না। হ্যাঁ মেঘলা বল, কিছু লাগবে? কিছু খাবি নাকি নুডলস করে দিই? না মানে আমি তোমার সাথে ঘুমাবো, সেটা বলার জন্যই ডাকলাম, চলো। তাই বল, আচ্ছা আয়। মেঘলা যেতে যেতে আকাশের উদ্দেশ্য করে বলল, তুই যে আমার চকলেট এনেছিস আমি জানতাম, আর ভালোই ভালোই দিবি না সেটাও জানতাম, তাই এসব করলাম। একটা কথা জেনে রাখ, তোকে কেউ সোজা করতে না পারলেও এই মেঘলা ঠিকই পারবে। তা তো পারবি, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি না। মেঘলা ভেঙচি কাটতে কাটতে চলে গেল। পরদিন সকালে 6:30 বাজে। কেবল তখন আকাশের ফোন বেজে উঠল। আকাশ ঘুম ঘুম চোখে ফোনটা ধরল। ফোন ধরার সাথে সাথেই আকাশের চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে মেঘলার গলা ভেসে আসছে। আকাশ বিচলিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে মেঘলা, চেঁচাচ্ছিস কেন? তাড়াতাড়ি পার্কে আয়, খুব ঝামেলায় পড়ে গিয়েছি। কি হয়েছে মেঘলা, চেঁচাচ্ছিস কেন? আয়। কি হয়েছে সেটা তো বল। কি হয়েছে মেঘলা, কথা বল প্লিজ। ফোনটা কেটে গেল। আকাশ বের হতে হতে কয়েকবার কল করেছে, কিন্তু ফোন অফ। আকাশ গেটের তালা খোলা আর বাইক বের করার সময়টাও যেন পাচ্ছে না, এতটাই অস্থির হয়ে গেছে। এত সকালে ওর পার্কে যাওয়ার কি দরকার ছিল? কবে যে মানুষ হবে মেঘলা? প্লিজ গড, কোনো অঘটনা যেন না ঘটে যায় ওর সাথে। আকাশ পার্কে গিয়ে এদিক ওদিক ছুটতেছে আর মেঘলার নাম ধরে ডাকছে। অনেকেই জগিং করতে এসেছে। আকাশ সবাইকে মেঘলার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছে মেঘলাকে দেখেছেন কিনা। সো বন্ধুরা, এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ বন্ধুরা, একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।